আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে এটা আমাদের বাড়ির পূর্ব দিকের একটা জানালা থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো তারপরে ভাবলাম একটু ছাদেই যাই, কত সুন্দর লাগছে দেখো আকাশটা, সূর্যটাকেও দেখো। আমি যখন ফোনটা ধরি তখন তো আমি কিছুই বুঝতে পারছিলাম না, তো তারপরে আমি যখন দেখলাম যে দারুণ লাগছে। তো যাই হোক, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর সকালবেলায় রিশানকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছি, আজকে ওকে স্যারিলাক দিয়েছিলাম। আর তারপরে আমি স্যারিলাক খাওয়ানোর পরে ও রোজকার মতন বেরিয়ে গেছে। আর আমি এদিকে আজকে ঘুগনি বানাচ্ছি। আজকেও রুটি করিনি, জানো তো, ভালো লাগে না। সত্যি কথা বলো তো, 12 মাস ভালো লাগে একই জিনিস। তো আজকেও ও না, তার থেকে বড় কথা, আজকে ওপর মহলের অর্ডার। আমার শাশুড়িমা বলেছে আজকে রুটি করতে হবে না, ঘুগনি করছো যেখানে ওটাই মুড়ি দিয়ে সবাই খেয়ে নেবে। তো আমার তো মনে মনে একদম ঈদ হচ্ছে, রুটি করতে মানা করেছে। তো আমি ভাবলাম অন্যান্য কাজগুলো সেরে নেবো। এবার আমার ননদ দেখি না হাতে করে এই মাছটা নিয়ে আসলো, এটা মনে হয় সিলভার কাপ মাছ। এবার কি করব, আমি ভাবলাম এটাই বানাতে বসে যাই। ও বাবা, তারপরে এক এক করে দেখি আরও রূপচাঁদ মাছ নিয়ে এসছে। তারপরে ওদিকে এটা আমার শাশুড়ি মা কিনেছে, কিন্তু আমার শ্বশুর জানে না যে আমার শাশুড়ি মা মাছ কিনেছে। আবার উনি ওনার মতন আবার ওই যে ফ্যাঁসা মাছ, তারপরে এই ধারের মাছটার নাম আমি জানি না, এর ছোটো ছোটো সাইজের যে মাছটা, ওই মাছটার নাম আমি জানি না। ওই মাছগুলো, অতগুলো মাছ বলো, অতগুলো মাছ আমি সব একা হাতে বানিয়েছি। আর আমার হাত তো কেটেই গেছে, এটা তো কমন ব্যাপার, মাছ কাটতে বসলেই আমার হাত কাটবে। তো আমার হাতে অনেক জায়গায় কেটে গেছে, ডান হাতে 3 জায়গায় কেটে গেছে, কাঁটা ফুটে গেছে, ভীষণ ব্যথা লাগছিল। আর এই যে ভিডিও বানাচ্ছি দেখে রিশান সামনে চলে আসছিল। তো এখন আমি যে মাছটা কাটছি এটা হচ্ছে সিলভার কাপ মাছ, এই মাছটা। আর তারপরে ওই যে রূপচাঁদ মাছটা, ওটাও আমি কেটে নেব। তো মোটামুটি সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আমার ননদ একটু হেল্প করে দিয়েছিল, উনি একটু ধুয়ে দিয়েছিল। তো আমি আবারও 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এইগুলো আমি কেটে নিয়ে আবারও একবার না 2বার করে ধুয়ে নিয়েছি। ওই যে পেটের ভেতর যে কালো কালো ধোঁয়ার মতন কী সব থাকে, ওইগুলো ভালো করে আমি একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এটাই হয়, যখন বাড়িতে থাকে না তখন কিছুই থাকে না। আবার যখন থাকে তখন আর ফ্রিজে রাখার জায়গা হয় না। আমাদের বাড়িতে এটাই হয়, জানো তো। ওদিকে শ্বশুরমশাই এনেছে, এদিকে শাশুড়ি মাও নিয়ে হাজির। তো এবারে কী করা যাবে। তো এখন মোটামুটি এই মাছগুলো আমাদের 3-4 দিন 3-4 দিন হবে না, হয়তো 2-3 দিন তো অবশ্যই হবে। আর আমার দেওর আবার এইসব মাছ খায় না, ওর জন্য আবার এই যে তেলাপিয়া মাছ আনতে হয়েছে। তেলাপিয়া মাছের আবার মাথা খাবে না, ও আবার লেজের দিকটা খাবে, কারণ ও কাঁটা বেছে খেতে পারে না, তাই জন্য। তো কি করা যাবে, মোটামুটি সবার কথা ভেবেই রান্না করতে হয়। আর ওদিকে আমি রিশানকে এই মাছের পেটি দেব না, কারণ এই তেলাপিয়া বলছি, সিলভার কাপের মাছের পেটিতে ভীষণ একটু চর্বি থাকে, তেল থাকে। আমি ওটা দেব না ওকে ওই জন্য আমি সিলভার কাপ মাছের দাগা দিয়ে দিয়েছি, দিয়ে আজকে খাওয়াবো। তো আজকে কী হয়েছে জানো, এইসব করতে গিয়ে অনেকটাই টাইম লেগে গেছে। আর রিশানের ঘুম পাড়ানোও হয়নি। আর যেই আমি ওকে ঘুম পাড়াতে যাচ্ছিলাম, সবে প্রায় ও চোখ বন্ধ করে এসেছিল। আর ওদিকে আমার শাশুড়ি মা আমার ডেকেছে, ব্যাস ওর ঘুম ভেঙে গেছে। ও আর ঘুমাবে কেন, ও আর ঘুমায়নি। তারপরে মোটামুটি ও সারাক্ষণ খেলা করলো, কিন্তু এমন অবস্থা হয়েছে না যে প্রায় 1টা বাজে, তখন থেকে ঘুমানোর জন্য উসপাস করছিল। তো কি আর করা যাবে। আর এই দেখো, আমি ওদিকে মাছ বসে বসে কাটছিলাম, আর রিশানের অবস্থা দেখো। এটা তো রোজকার ব্যাপার, তোমরা হয়তো আমার ভিডিওতে আগেও দেখেছো। এত অসুবিধা হয় না সবজি বানানোর সময় বা এরকম কোনো কাজ করার সময়। আর এই দেখো টেবিলের অবস্থা দেখো, টেবিলের 4 পিস হয়ে গেছে, ওখানে 1 পিস পড়ে রয়েছে, বাকি কোথায় আমি জানি না সব কিছু। তো আজকে সব মোটামুটি গন্ডগোল হয়ে গেছে।
আর এই যে কিছু বাসন ছিল বেলার, যেগুলো সবাই ওই ঘুগনি মুড়ি খেয়েছিল, আরও চাটা খেয়েছিল, সেগুলোই ছিল। তো এগুলোই আমি এখন মেজে নেবো। এরপরে আমার এখনও অনেক কাজ আছে, ঘর ঝাড় দেওয়া আছে, মোছা বাকি আছে, তারপরে বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলো এখন কাচাকুচি বাকি আছে, আর রিশানের গোসল করানো বাকি, আমার গোসল বাকি, মোটামুটি টুকটাক অনেক কাজ আছে। তারপরে পানি ভরবো, তো সেগুলো এখন আছে। তো ভাবলাম আমি থালা বাসনটা মাজি, আর এটা মাঝতে মাঝতে তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে, আর আমার গল্প করাও হয়ে যাবে। তো আমি এখন এগুলো ভালো করে মেজে গুছিয়ে রেখে দেবো, আর গ্যাস টেবিলটাও আর একবার করে মুছে নেব মোটামুটি। আর ঈশানের বাবা বাড়িতে এসেছে, ওদিকে খেতে দিয়েছি, খাচ্ছে বসে। আর ঈশান তো দুষ্টুমি করছে, মনে হয় পাপার কাছে একটু ওই ঘুগনি মুড়ি খাওয়ার জন্য বায়না ধরছে, আমি এদিক থেকে শুনতে পাচ্ছি। যদিও ওকে দিই না সেরকম, তো তবুও খুব দুষ্টুমি করে যখন, ওই আর কি একটু আধটু, মানে না দেওয়ার মতন নয়। তবে আমি তো একদম ওই ঝুরি ভাজা নিমকি চিপস টিপস অ্যালাউ করি না, মুড়ি প্লেন ঠিক আছে, ওটুকুই বাস। তো চলো, মোটামুটি আমার এইগুলো হয়ে গেছে। আর কি বলবো, ওদিকে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না করতে রান্না বসাতে একটু মোটামুটি লেট হয়েছে। আর তোমরা আমাকে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে, বা কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো তোমাদের মতামতটা জানা আমার অত্যন্ত দরকার। আর এদিকে দেখো, আমি উপরে চলে এসেছি, বললাম না কিছু জামা কাপড় ছিল, তো বিছানার চাদর ছিল, আর একটা টাওয়াল ছিল। তো এইগুলো আমি একটু হালকা গরম পানি করে নিলাম গিজার থেকে। তো হালকা গরম পানিতে আমি এগুলো এখন দেব। খুব গরম হলে তো আমি হাত দিতে পারবো না, আর গরম পানিতে দিলে ওগুলো ময়লা কেটে বেরিয়ে যায়। রিশান কী ভাষায় কথা বলছে বুঝতে পারছো? তো যাই হোক, রিশানের কথাগুলো তোমরা শুনতে থাকো, আর আমি তবে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমার ভীষণভাবে মোটিভেট করে। চলো আজকে এখানেই আসি, এখানেই শেষ করি। টাটা।